তাসবিহার আবদারে আজকে বাসায় বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। তো খেতে অনেক মজা হয়েছিল। তো ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তেমন কিছুই না, জাস্ট হচ্ছে চিকেনগুলাকে ভেজে নিয়েছিলাম আর মেয়োনিজ আর সস দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু ও অন্য কিছু খেতে পছন্দ করে না এর সঙ্গে, তো সেইজন্য এরকম করে বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্নাটা সকালেই শুরু করে দিয়েছিলাম। বেশি হচ্ছে আজকে কোনো কাজ ছিল না। সেইজন্য ভাবলাম রান্নাটা করে নিই। তো আজকে বেশি কিছু রান্না করিনি। শুধু রান্না করেছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল। আর এই রান্নাটা আমার খুব পছন্দের। আগে না আমিও সেরকমভাবে পেঁপে খেতে পছন্দ করতাম না। তো এই রান্নাটা শেখার পর থেকে আমার কাছে ভালোই লাগে। আর আমি আমার পেজে অনেকবারই শেয়ার করেছিলাম আমার হচ্ছে এই পেঁপের রান্নাটা। তো হচ্ছে আজকেও রান্না করেছিলাম। আর ঘুরিয়ে ফিরিয়ে আমাদের তো সেই একই রান্না-বান্না। তো মাঝে মধ্যে ভিডিওগুলা শেয়ার করা হয়, মাঝে মধ্যে করা হয় না। তো যাই হোক, আর সবজি হিসেবে ধরেন এই গরমের সময় তো সেরকম কোনো কিছু পাওয়াই যায় না। পটল, ঢেঁড়স, বেগুন, আলু আর হচ্ছে কয়েকটা হাতে গোনা সবজি। তাছাড়া হচ্ছে সেরকম কোনো সবজি পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় সেগুলো হচ্ছে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো যাই হোক, এখানে যে আমার হচ্ছে পেঁপে আলু দিয়ে রান্নাটা হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এখানে ঝোলের পানি দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিবো। তবে এটা একটু ঝোলটা কমলে পারে খেতে বেশি ভালো লাগে। বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে। তো এই যে রান্নাবান্না শেষ করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো তাসফির যেহেতু চিকেন স্যান্ডউইচ খেতে চাইছিল। তো আমি হচ্ছে দুপুরেই চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। তো বিকালে এই যে ভেজে দিচ্ছি। তো এভাবে হচ্ছে বাসায় দেখা যাচ্ছে চিকেন যদি ফ্রিজে এভাবে মাখিয়ে রাখা যায় তো যেকোনো সময় বাচ্চাদের আবদার পূরণ করা যায়। দেখা যাচ্ছে চিকেনটা ভেজে ২ টা পাউরুটি আর একটু মেয়োনিজ সস দিয়ে মাখিয়ে দিলেই বাচ্চাদের পছন্দের স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। তো আমি যেখানে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে আমি মেয়োনিজটা বানিয়ে নিবো। আর আমি না খুব দারুণ হচ্ছে মেয়োনিজ বানানো শিখেছি সেদ্ধ ডিম দিয়ে। আর আমার হাতে মেয়োনিজটা না অনেক ভালো হয়, খেতে খুব মজা হয়। তো এখানে আমি হচ্ছে এই যে মেয়োনিজটা হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। তারপর একটু সস দিয়েছি। এবার চিকেনগুলাকে খুব ভালোভাবে মাখিয়ে নিবো। আর আমি না পাউরুটিটা এপাশ ওপাশ থেকে নিইনি, এভাবেই দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে একটু শক্ত হলে তাসবি খেতে পারে না। তো যাই হোক, এবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ, শসা, টমেটো কিছু ইউজ করব না, এভাবেই দিব। কারণ ও না এগুলা খেতে পছন্দ করে না। তো সেইজন্য আমি শুধু চিকেনটা দিয়েছি আর এভাবেই হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর একটু ভালো মানে খেতে ভালো লাগে যেন সেইজন্য উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম। তারপরে যে রেডি করে নিয়েছি আমার চিকেন স্যান্ডউইচ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।